এটা সবথেকে বড় নিউজ নিয়ে আমি চলে এসেছি। ধোনি ইজ ব্যাক, ধোনি রিটার্নড অ্যাজ এ ক্যাপ্টেন। আমরা হয়তো কেকেআর কে ভালোবাসি বা কেকেআর কে নিয়ে আরো এগোতে চাই, কেকেআর জিতুক, ভালো খেলুক। কেকেআর যদি খারাপ খেলে আমরা রেগে যাই, ভীষণ গালাগালি দিই, মানে এটা করলে ওটা ভালো হয়, ওটা করলে ভালো হয়। কিন্তু আমি সিএসকেও ফ্যান, সিএসকে এর ফ্যান বলতে সিএসকে আমি ধোনি লাভার। ধোনিকে আমি বলেছিলাম আরো উপরের দিকে খেলতে। আমরা যদি মানে নিজের মতামত প্রকাশ করি তা আমরা বলি ধোনি যদি আরো উপরের দিকে খেলে, ধোনি তুমি এদের থেকে অন্তত ভালো খেলো। এই বিজয় শঙ্কর, শিবম দুবে এরা কনস্ট্যান্ট প্লেয়ার নয়, এদের মধ্যে সেই মানে স্ট্যামিনা নেই যে একটা ম্যাচ, টেম্পারমেন্ট নেই যে ম্যাচ বের করে দেবে। তো ধোনির আবার অ্যাজ এ ক্যাপ্টেন রিটার্ন করছে আজ থেকে, মানে কালকেই এটা ঘোষণা হয়ে গেছে। আমার এটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আমরা সত্যি খুব খুশি যে ধোনি আবার কাম ব্যাক করছে। মা বাবাকে দেখে ধোনি সত্যি খারাপ লেগেছিল, আমি জানি হয়তো ছেড়ে দিল। তো ধোনি যে অ্যাজ এ ক্যাপ্টেন রিটার্ন করছে তার একটা কারণ হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতের এই কনুইয়ে চোট লেগেছে। যদিও সে প্র্যাকটিস করছে, জানি না কতটা চোট গুরুতর, এতগুলো হার তার হয়তো মনটা একটু মনোবলটা ভেঙে দিয়েছে। তো সেটা যাই হোক, আজকে একটা টাফ ফাইট ম্যাচ হচ্ছে চেন্নাইয়ের সাথে আমাদের কলকাতা। চেন্নাইয়ের ম্যাচে মানে তিনটে স্পিনার ভার্সেস তিনটে স্পিনার হয়তো খেলা হবে, এটুকু কনফার্ম। যেখানে ওদের থাকবে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন আর নূর, যাকে এত টাকা দিয়ে কিনেছে, আর হাইয়েস্ট উইকেট টেকারও এখন আছে। তো তিনটে স্পিনারের দাম হচ্ছে বর্তমানে 30 কোটি টাকা। এই 30 কোটির সাথে আমাদের স্পিনারের লড়াই হবে। এখানে আমাদের মঈন আলীকে নেওয়া উচিত। ভাই মঈন আলী যেদিন যেদিন খেলেছে ম্যাচটা জিতেছে, মঈন আলী যেদিন যেদিন খেলেছে ম্যাচটা জিতেছে। তো মঈন আলীকে নিয়ে আমাদের স্পেন্সার জনসনের দরকার নেই। মঈন আলী, আমাদের বরুণ চক্রবর্তী আর আমাদের সুনীল রায়নি, তিনটে স্পিনারকে নিয়ে খেলা উচিত। ওপেনিং ঠিকঠাক যদি করে, ওপেনিং যেভাবে করছে ওপেনার নিয়ে নামুক। এখন আমার পরিস্থিতি যা, যে দলই মনে হয় টসে জিতবে এবার ব্যাটিং করবে। ধোনিরা তাদের ম্যাচ ফিনিশ করতে পারছে না, ধোনিরাও টসে জিতে ব্যাটিংয়ে যাবে, মনোবলটা ভালো থাকবে। শিবম দুবে বা বিজয় শঙ্কর খেলবে, কারণ এখানে ঋতুরাজ গায়কোয়াড় নেই। তো ওদের মনোবলটাও ভালো থাকবে, টসে জিতে ব্যাটিং নেওয়াটাই ওদের উচিত হবে। আমাদেরও কেকেআর উচিত টসে জিতে ব্যাটিং নেওয়াটা, তাহলে কলকাতা একটা ভালো জায়গায় স্কোর করতে পারবে। চেন্নাইয়ের সাথে আমার মনে হয় চেন্নাইয়ের সাথে জেতা উচিত। যদি চেন্নাইয়ের সাথেও হেরে যায় আর আমার কোনো বক্তব্য নেই, কারণ চেন্নাইরা পরপর সব কটা ম্যাচ জিতে আসছে, 150, 160, 180 রানের স্কোর ডিফেন্ড করতে পারছে না। সুতরাং যদি চেন্নাই ম্যাচেও হেরে যায় তাহলে কেকেআর কে আর আমার কিছু বলা নেই, কারণ চেন্নাই এই মুহূর্তে আইপিএল আমার মনে হয় মুম্বাই চেন্নাই সব থেকে দুর্বল টিম। মুম্বাইয়ের থেকেও চেন্নাই দুর্বল টিম, কারণ চেন্নাইয়ের আর সেরকম কোনো ম্যাচ ফিনিশার নেই। আর সেরকম ভাবে কনওয়ে ছাড়া আর কাউকে আমি দেখছি না যে ভালো খেলছে। রবীন্দ্র জাদেজা সেভাবে বয়স হয়ে গেছে, খেলতে পারছে না। রবিচন্দ্রন অশ্বিন তো আর ব্যাটসম্যান নয়, বোলার। আর আমি কাউকে দেখতে পাচ্ছি না যে খুব ভালো প্লেয়ার আছে। রবি শঙ্কর, আমাদের এইগুলো ছাড়া আর কাউকে আমি দেখতে পাচ্ছি না চেন্নাইয়ের। কলকাতা কিন্তু সে তুলনায় ব্যাটিং আমি খারাপ কোনো সময় বলবো না, কলকাতা যথেষ্ট ভালো বোলিং আছে। যদি রাসেলকে পাল্টে এখন রহমান পাওয়েলকে একবার নিয়ে দেখতে পারে, বা আমাদের গুরবাজও বসে আছে, এই টিমটাকে নিয়ে একটু খেলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারে। আমার পিছনে যেটা কেকেআর এর ফ্ল্যাগ দেখছেন, এটা কিন্তু সেই মাঠ থেকে পাওয়া। সব কটাকে নিয়ে সেলাই করে একটা সুন্দর সেট আপ বানিয়েছি, যেখান থেকে আমি ভিডিওগুলো করতে পারবো আশা করি। তো আর এটাও কেকেআর এর টিম জার্সি পাওয়া, এটা বুক মাই শো থেকে প্রথম 100 জনকে দেওয়া হয়। তো যাই হোক, আজকে একটা ভালো ম্যাচ আমরা দেখবো। চেন্নাই কলকাতা, চেন্নাইয়ের মাঠটা মনে আছে তো, যেখান থেকে আমরা প্রথম আইপিএল ট্রফিটা জিতেছিলাম। তো দেখা যাক আজকে। এটা আমার সব থেকে ভালো লেগেছে, ধোনিকে আজ আবার অনেক বছর পর ক্যাপ্টেন হিসেবে দেখতে পারবো। এটা একটা আমাদের কাছে অনেক বড় পাওনা। যা হোক, ভালো খেলা হোক, হারি জিতি, টাফ ফাইট হোক। আগের দিন যে ম্যাচটা হয়েছে 4 রানে হেরেছি, টাফ ফাইট হয়েছে। আমি কোনো পিচের কনসিডারেশন যাবো না যে পিচ খারাপ, এই হোক, ভালো রানিং পিচ হোক। আজকে পিচ তো ডেফিনেটলি স্পিনিং পিচ হবে। চেন্নাই খেলা মানে তিনখানা ছখানা স্পিনারের খেলা আছে। আজকে যে খুব হাই স্কোরিং ম্যাচ তোমরা দেখতে পাবে, তা আমার তো মনে হয় হাই স্কোরিং ম্যাচ হবে। 160, 70, 80-র মধ্যেই রান ঘোরাফেরা করবে চেন্নাই। কিন্তু এমনি এখন বেকায়দায় আছে, এখন খারাপ ওই ফাস্ট পিচ রাখবে না, তিনখানা স্পিন খেলাবে। সুতরাং কম রানের স্কোর হবে আমার মনে হয়, খুব একটা বেশি রানের স্কোর হবে না। আর আজকে মনে হয় কেকেআর যেত, আজকে তোমরা যেত। আজকে তো চেন্নাই এমনি দুর্বল জায়গা, সেখানে তুমি জিতে 1 পয়েন্ট 2 পয়েন্ট নিয়ে বাড়ি ফেরো।